বন্ধুরা, গত পর্বে কুইজ বিজয়ীর নাম স্টারসান। আপনি পাচ্ছেন 500 টাকা পুরস্কার। আপনি ডেসক্রিপশনে দেওয়া ইমেইলে যোগাযোগ করুন। এই পর্বে কুইজের প্রশ্ন ভিডিওর শেষে দেওয়া আছে। দেশে ও দেশের বাইরে কুইজ বিজয়ী পাবেন 500 টাকা পুরস্কার। এবার কোথায় পালাবি? আমাকে মেরো না, আমাকে ক্ষমা করে দাও। সেটা তোর এখানে আসার আগেই ভাবা উচিত ছিল। জানিস না এই জঙ্গল আমার, এখানে কেউ এলে সে আর ফিরে যেতে পারে না। দেখো, আমি জানি না তুমি কে, কিন্তু আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমার অনুমতি ছাড়া এই জঙ্গলে পা রাখা অপরাধ। আমি জানিস আছিয়া, আমি আছিয়া। বলেছিলাম চলো দিন থাকতেই ফিরে যাই, কিন্তু না, সে যাবে না। এখন হলো তো। ও গো, এখন আমাদের কি হবে গো? এই রাত্রিবেলায় জঙ্গলে থাকবো কি করে? সে আমি জানি না, আমি তো আগেই বলেছিলাম, তখন আমার কথা শুনলে এমন হতো না। এরপর থেকে আমি তোমার সব কথা শুনবো। আমার ভুল হয়ে গিয়েছে গো। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। রাতে জঙ্গলে হাঁটা ঠিক না। আজকে রাতটা বরং এখানেই কাটাই, আর সকালে আবার রওনা দিবনি। আমি আর কোনো কিছুতেই আপত্তি করব না, তুমি যা বলবে তাই। কিন্তু আমার তো একটু ভয় করছে। আরে কিসের ভয়? আমি তো তোমার সাথেই আছি নাকি? হ্যাঁ, তা আছো, কিন্তু কোনো কিন্তু নেই। ওই যে সামনে একটা বড় গাছ দেখতে পাচ্ছ, ওইটার নিচে আজকে রাত কাটাবো, চলো। নাক ডাকার কি ছিরি! মনে হচ্ছে নাক তো নয়, যেন সাইরেন। একদিকে গন্ডারের মতো নাক ডাকার শব্দ, অন্যদিকে এত বড় বড় মশা। উফ, যন্ত্রণার শেষ নেই দেখছি। আজকে রাতটা যে কিভাবে পার করব। এত রাতে কাক কোথা থেকে এলো? এটা এত ভয়ঙ্কর ভাবে ডাকছেই বা কেন? মা, মা, কোথায় তুমি?
রাতে এই জঙ্গলে কে কাঁদে? কে কাঁদছে? আমার কথা শুনতে পাচ্ছ? কে তুমি? এই যে মা, দাঁড়াও। কে তুমি? এই জঙ্গলে একা একা কি করছো? এ কি, হঠাৎ করে এই বাচ্চা মেয়ে কোথায় উধাও হয়ে গেল? কি হয়েছে? তুমি এত রাতে এখানে চলে এসেছো কেন? মেয়ে? মেয়ে মানে কিসের মেয়ে? এত রাতেই জঙ্গলে মেয়ে আসবে কোথা থেকে? আমি একটা বাচ্চা মেয়েকে কাঁদতে দেখেছি, তার পিছু নিতে নিতে এখানে এসেছি। এই ঘন জঙ্গলে মানুষ, আর সেটা আবার বাচ্চা মেয়ে? তুমি কি জেগে জেগে স্বপ্ন দেখছো? সত্যি বলছি, বিশ্বাস করো, আমি নিজের চোখে একটা বাচ্চা মেয়েকে হেঁটে যেতে দেখেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বিশ্বাস করেছি। আর চলো এবার ফিরে যাই। এত রাতে জঙ্গলে হাঁটাহাঁটি করলে বিপদ হতে পারে। চলো ওই মেয়েটাকে খুঁজি। মেয়েটা খুব ভয়ঙ্কর ভাবে মা মা বলে চিৎকার করছিল। আচ্ছা ঠিক আছে, তোমার কথা যদি সত্যি হয় তাহলে কাল সকালে আমরা মেয়েটিকে খুঁজে বের করব। এত রাতে আমরা তাকে খুঁজে পাবো না। সত্যি বলছো তো? একদম সত্যি বলছি। এবার চলো, এখন কিন্তু আমারই ভয় লাগছে এখানে। তুমি রাতে কি না কি দেখেছো? চলো ফিরে যাই। এই জঙ্গল আমার কাছে সুবিধার ঠেকছে না। আমি স্পষ্ট দেখেছি, ওইটা 7-8 বছরের একটা বাচ্চা মেয়ে ছিল। মা মা ডেকে কাঁদছিল। বাচ্চাটা নিশ্চয়ই অনেক কষ্ট পাচ্ছে। তাকে খুঁজে বের না করে আমি এখান থেকে যাব না। তুমি কিন্তু বলেছিলে আমার সব কথা শুনবে। চলো যাই, কে জানে আবার কোন বিপদে পড়ি। তুমি চাইলে যেতে পারো, আমি ওই মেয়েটাকে না নিয়ে এখান থেকে যাব না। আরে ভয় পেও না, এটা গাছ। রাতে নিশ্চয়ই ঝড়ের কারণে ভেঙেছিল, এখন পড়ে গিয়েছে। বাবা, আর একটু হলেই তো আমাদের উপরে এসে পড়তো। দেখলে তো, এই জঙ্গলের প্রতি পদে পদে বিপদ। ঘুরতে এসে আবার প্রাণটাই না চলে যায়। প্রাণ যাবে কেন? তোমার মুখে শুধু যত কুকথা। এসব না বলে মেয়েটাকে খুঁজি, চলো। চলো, কি আর করার। প্রাণ গেলেও তো আর বউকে জঙ্গলে রেখে একা চলে যেতে পারি না। হ্যাঁ, এই তো আদর্শ স্বামীর মতো কথা। তোরা কে এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিস? আমরা একটা মেয়েকে খুঁজছি বুড়িমা। তুমি কি তাকে দেখেছো? মেয়ে? এখানে কোনো মেয়ে থাকে না। বাঁচতে চাইলে চলে যা, আর একটু পরেই রাত নামবে। রাত নামলেই মৃত্যুর খেলা শুরু হবে। মৃত্যুর খেলা? হ্যাঁ, এই জঙ্গলে অন্ধকারে মৃত্যুর খেলা হয়। বাঁচতে চাইলে চলে যা, চলে যা তোরা। বুড়িমা দাঁড়াও। কিসের মৃত্যু? কে কাকে মারে বলে যাও। আছিয়া আছিয়া আসছে, সবাইকে মেরে ফেলবে, কাউকে বাঁচতে দেবে না। আছিয়া? আছিয়া কে? আরে বাদ দাও, ওই বুড়ি নিশ্চয়ই পাগল। চলো আমরা আমাদের কাজ করি, রাত নামতে চললো। ঠিক বলেছ, কিন্তু সারাদিন খুঁজেও তো কিছু পেলাম না। আর যাই হোক,
আজকের রাত আমি এই জঙ্গলে কাটাতে চাই না। তাহলে এখন কি করবে? চলো আলাদা হয়ে খুঁজি। তুমি এদিকে দেখো, আমি ওই দিক গিয়ে দেখি। কিন্তু রাত নামার আগে এখানে ফিরে আসবে, তারপর আমরা বন থেকে বেরিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, রাত নামার আগেই আমরা এখানে পুনরায় দেখা করব। পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে ফেললাম, ওই মেয়েটা কোথায় চলে গেল বুঝতেই পারছি না। কি হচ্ছে এসব? এটা তো সেই মেয়ের কান্নার শব্দ। কে তুমি মা? এদিকে তাকাও, দেখো আমি এসেছি। কে তুমি? আমি আছি। না না, আমার থেকে দূরে থাকো। আমি আছি। আমি আছি। এতক্ষণে তো তার এখানে থাকা উচিত ছিল। অন্ধকার নেমে আসছে, কোনো বিপদ হলো না তো? না 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 না, আর অপেক্ষা করা যাবে না, আমাকে গিয়ে দেখতে হবে। আমি কোথায়? তুই আমার ঘরে জঙ্গলে অজ্ঞান হয়ে পড়েছিলি, আমি সেখান থেকে তোকে নিয়ে এসেছি। ওই মেয়ে? কোন মেয়ের কথা বলছিস তুই? ওইটা কোনো বাচ্চা মেয়ে না, তার নাম আছিয়া। আছিয়া? আছিয়াকে? শোন তাহলে, আজ থেকে 100 বছর আগে এক দম্পতি এই জঙ্গলে বেড়াতে এসেছিল। তাদের সাথে ছিল 7-8 বছরের ছোট এক মেয়ে, তার নাম আছিয়া। কিন্তু মেয়েটি এক সময় জঙ্গলে হারিয়ে যায়। এরপর সে কাঁদতে কাঁদতে পুরো জঙ্গলে তার বাবা মাকে খুঁজতে শুরু করে এবং এখানেই মারা যায়। আজও তার আত্মা এইভাবেই জঙ্গলে তার বাবা মাকে খুঁজে বেড়ায়। কিন্তু সে মানুষদের মেরে ফেলে কেন? কারণ সে যখন প্রতিনিয়ত এই বনে তার বাবা মাকে খুঁজে বেড়াচ্ছিল, তখন কেউ তাকে সাহায্য করেনি। তারপর এই জঙ্গল থেকে কেউ আর বেঁচে ফিরতে পারে না।
তুই একমাত্র বেঁচে ফিরেছিস, জানি না কেন। আমার স্বামী সে জঙ্গলে রয়ে গিয়েছে, নিশ্চয়ই আমাকে খুঁজছে, তাকে বাঁচাতে হবে। তুই যা, আছিয়া তোকে কিছুই করবে না। নিশ্চয়ই আছিয়ার সাথে তোর পূর্বের কোনো সম্পর্ক আছে। যা, তোর স্বামীকে বাঁচা। আর মনে রাখিস, একটু পরেই পূর্ণিমার চাঁদ উঠবে। চাঁদ ওঠার সাথে সাথে আছিয়া দুর্বল হয়ে যাবে। তাই চাঁদ ওঠার আগে পর্যন্ত তোর স্বামীকে রক্ষা কর। কোথায় তুমি? সাড়া দাও। কাকে খুঁজছিস? কে কে কথা বললো? সামনে আসো। এই জঙ্গলে এসে ভুল করেছিস, এবার জীবন দিয়ে তার মাসুল দিতে হবে। কে বলছো? আছিয়া। ওই মেয়ে? জানি আমি, সেই মেয়ে আছিয়া। আমাদেরকে দ্রুত চলে যেতে হবে, চলো। তুমি এতক্ষণ কোথায় ছিলে? সেসব পরে বলবো, আগে এই অভিশপ্ত জঙ্গল থেকে বের হই, চলো। মা, মা, আমাকে ছেড়ে চলে যেও না মা, মা। এই পর্বের কুইজ। জঙ্গলে বেড়াতে আসা মহিলাটি জ্ঞান হারালে কে তাকে উদ্ধার করে? অপশন এ আসিয়া, অপশন বি বুড়ি, অপশন সি মহিলাটির স্বামী। কুইজের প্রশ্ন কমেন্টে লিখুন। বিজয়ীর নাম পরবর্তী পর্বে ঘোষণা করা হবে।